আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো সবাই। আম, এই ভিডিওতে আমরা একটি কম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কম্পারেটিভ সেন্টেন্সটি বিভিন্ন এক্সামে আসলে আমাদের স্টুডেন্টরা একটু কনফিউজড হয়ে যায়, আসলে অ্যান্সারটা কী হবে। আহ, চেষ্টা করব কনফিউশনটা দূর করার জন্য। আশা করি সাথে থাকবে। সেন্টেন্সটি হচ্ছে, ইভেন ডগস রিসিভড মাচ বেটার ট্রিটমেন্ট দেন দ্য ব্ল্যাক। এমনকি কুকুরও কুকুররা বেশি পরিমাণের ভালো ব্যবহার পেয়ে থাকে কাদের চেয়ে? নিগ্রোদের চেয়ে। ঠিক আছে? তাহলে মাচ বেটার ট্রিটমেন্ট, এই সেন্টেন্সকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করব, আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আমরা স্পষ্ট দেখছি সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ। এটাকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে টার্ন করব, সেক্ষেত্রে সেন্টেন্সটি নেগেটিভ হবে। ঠিক আছে? ডিগ্রি পজিটিভ, সেন্টেন্সটি হবে নেগেটিভে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই সেন্টেন্সে যে অবজেক্ট আছে সেটাকে আমরা প্রথমে সাবজেক্ট করে নিই। যেমন দ্য ব্ল্যাক, দ্য ব্ল্যাক। এরপর যেটা, এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে, সেজন্য আমরা লিখব ডিড নট, যেহেতু নেগেটিভ করে নিতে হবে, ডিড নট। এখানে একটা ইভেন আছে, এই ইভেনটাকে মানে ইভেনটাকে যদি আমরা শুরুতে লিখে দিই তাহলে কিন্তু মিনিংটা একটু পরিবর্তন হয়ে যাবে। সেজন্য আমাদেরকে লিখতে হবে এই জায়গায় ইভেন রিসিভ, অথবা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে গেট, সিনোনিম। হ্যাঁ, সেজন্য এবং এরপরে যে সময় ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা এখানে যে বেটারের গুড অ্যাজ এরকম লিখবো। দ্য ব্ল্যাক ডিড নট ইভেন রিসিভ আর গেট অ্যাজ গুড অ্যাজ দ্য ডগস। যদি এরকম লিখে থাকে তাহলে তো আমাদের পুরো কথাটা আসলো না। ট্রিটমেন্ট, যে আচরণের কথাটা বলা হয়েছে বা ব্যবহারের কথা এটা আসেনি। তো সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই পুরো জিনিসটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হবে। অ্যাজ মাচ গুড ট্রিটমেন্ট অ্যাজ ডগস। চাইলে দ্য ডগস লেখা যাবে, কোনো সমস্যা নাই। অ্যাজ দ্য ডগস, কেমন? চাইলে দ্য ডগস লেখা যাবে, প্রবলেম নাই। অথবা যেহেতু শুধু এখানে ডগস আছে, আমরা সেই জন্য ডগস লিখব। ঠিক আছে? তাহলে এরকম যদি আর কোনো কনফিউজড সেন্টেন্স থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, চেষ্টা করব সেটা নিয়ে আলোচনা করার। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।